নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে দুটো প্র্যাকটিস বাকি ছিল, 4-5 এই এক এক করে করছি। সব 5খানা তোমাদের ডু অ্যাজ ডিরেক্টেড দিয়েছিলাম আমি। প্রথম ক্লাস থেকে দেখবে ডু অ্যাজ ডিরেক্টেডের যে সিরিজ আছে প্লে লিস্টে সবই পেয়ে যাবে। তো প্রত্যেকটা ক্লাস দেখবে, এগুলো মিস করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে এবং ফুল বেনিফিট পেতে গেলে সব ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। তো 4 নম্বর আর 5 নম্বর বাকি ছিল। তো আগের ক্লাসগুলো দেখবে অবশ্যই ডিগ্রির উপরে ঠিক আগের ক্লাসটা ডিগ্রির উপরে আমি নিয়েছিলাম। রুল 3 সব বুঝিয়ে দিয়েছি, এখানে দেখলে ডিগ্রি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এই একটা টাইপ। তার আগেও হয়েছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে। তার আগেও আমি সিঙ্গেল সেন্টেন্স মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে কন্ট্রাস্ট বোঝালে হয় সেটার উপরেও ক্লাস নিয়েছি, ওগুলো অবশ্যই অ্যাটেন্ড করো, বেনিফিটেড হবে। তো আজকে ভয়েস আর ন্যারেশন দুটো বাকি ছিল, এগুলো দেখো সলভ করাবো, কিভাবে করব, সঠিক অ্যাপ্রোচ কী হওয়া দরকার এবং কিভাবে সহজ বুদ্ধিতে এগুলো করবো। যাদের একটু মিনিমাম ভয়েস ন্যারেশনের নলেজ আছে তারা এগুলো খুব সহজভাবে ধরতে পারবে এবং আরও ভালোভাবে কীভাবে করতে হয়, ফাস্ট করতে হয় সেটাও শিখবে, ঠিক আছে। আর অবশ্যই ভয়েস ন্যারেশনেরও আমি সব থিওরিটিক্যাল ক্লাস যেমনি ডিটেলসের বেসিক্স ক্লাস সব নিচ্ছি, এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্লে লিস্ট লক্ষ্য রাখবে, আমি আপলোড করলেই তোমরা ওগুলো দেখতে পাবে। যাদের বিশেষ অসুবিধা আছে, কারণ ভয়েসের একদম ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার না হলে বলেছি সব রাস্তা বন্ধ। ভার্ব অ্যান্ড টেন্স যার ক্লিয়ার হবে তার সব রাস্তা ওপেন ইংরাজি গ্রামারের, ঠিক আছে। তো এই ক্লাস অবশ্যই দেখবে। ভার্বের আমি পার্টস অফ স্পিচ সিরিজে ক্লাস নিয়েছি, ভার্ব, বেসিক ভার্ব এবং টেন্স চলছে, শুরু করে দিয়েছি অলরেডি, একের পর এক চলতে থাকবে। তো টেন্সগুলো অবশ্যই দেখে নেবে, প্লে লিস্টে লক্ষ্য রাখবে, আপলোড করলেই পেয়ে যাবে। এক এক করে সব দিচ্ছি, আমি ভিডিও ক্লাসগুলো নিচ্ছি, একসাথে তো সব সম্ভব নয়, এক এক করে সব দেবো, বুঝতে পারছো। একটু ওয়েট করবে যদি না আপলোড করা থাকে বিভিন্ন টেন্স। তো দেখো, যাদের বুঝতে খুব অসুবিধা হবে তারা একটু ওয়েট করবে, যতদিন না আপলোড হচ্ছে পুরোপুরি টেন্স এবং ভয়েস ন্যারেশনের বেসিক্স এগুলো, তাদের বুঝতে একটু অসুবিধা হবে। কিন্তু ওই ক্লাসগুলো অবশ্যই দেখবে তোমরা, ভয়েস ন্যারেশনের উপরে যা যা আমি দিচ্ছি সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যারা একটু মিনিমাম বোঝো তাদের জন্য পরিষ্কার হয়ে যাবে, আর যারা বোঝো না তাদেরও আমি যতটা সহজভাবে সম্ভব দ্রুত আলোচনার মাধ্যমে দেখো আমি বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে যেটা আছে দেখো, এইটা দিয়ে শুরু করি। 5এরটা, আই ইনহেরিটেড মাই ল্যান্ড। এগুলো ক্লাস 12-এর টেক্সচুয়াল গ্রামার থেকে দিয়েছি আমি, টেক্সটের লাইন তুলে দেয়। 12 বলে ক্লাস শুনে ঘাবড়ানোর কিছু নেই, আমার ক্লাস 7-এর স্টুডেন্টসরা এগুলো করতে সক্ষম, বেশিরভাগ স্টুডেন্টস, বিশেষ করে কয়েকজন যারা শিখেছে ভালোভাবে। কারণ দেখো, শেখাই তো আমি সবাইকে একই জিনিস, এই তোমাদেরও সবাই অনলাইনে যারাই পড়ছো সবাইকে একই জিনিস শেখাচ্ছি, কিন্তু যারা সঠিক অ্যাপ্রোচ নিয়ে, সঠিক এইম নিয়ে, লক্ষ্য নিয়ে এগিয়ে যায়, ফিক্স থাকে তাদের এইমে, ঠিক আছে, তারাই কিন্তু সফল হয় এবং ফলো করতে হবে। যদি ভালো লাগে অবশ্যই ক্লাসগুলো সব অ্যাটেন্ড করবে, দেখবে, ঠিক আছে। যেরম যেরম বলছি শুনবে, ইংরাজি গ্রামার নিয়ে কোনো বিন্দুমাত্র চিন্তা করার দরকার হবে না। আই ইনহেরিটেড মাই ল্যান্ড। তো আমি ইনহেরিট মানে হচ্ছে, দেখো আমি প্রশ্নটা দেখো এখানে লিখছি, আই ইনহেরিট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া। ইনহেরিটেড মাই ল্যান্ড, ঠিক আছে, মাই ল্যান্ড, এটা বলেছে ভয়েস চেঞ্জ করো। তো ভয়েস চেঞ্জ কি জিনিস জানতে হবে। দেখো, ভয়েস মানে হচ্ছে বাচ্য, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, বাচ্য পরিবর্তন। ঘাবড়ানোর কিছু নেই, কোনো গ্রামার বই দেখতে হবে, আমি যেটা বলেছি ভালো করে শোনো এবং প্র্যাকটিস করবে, ওকে। বাচ্য পরিবর্তন হচ্ছে বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। এখানে কোনো টেন্স চেঞ্জ হয় না, কোনো পার্সন চেঞ্জ হয় না। ভার্বের ফর্ম চেঞ্জ হয়, প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। আর একটা জিনিস জানার প্রয়োজন, আমি বলেছিলাম করাতে এরকম প্র্যাকটিস থিওরি যা কিছু ল্যাব থেকে যাবে, বাকি থেকে যাবে, সব করাতে এরকম সহজ বুদ্ধিতে বুঝিয়ে দেবো। ভার তো মূলত বি ডু হ্যাভ শিখিয়েছি। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, হ্যাভ মানে অধিকার আছে বোঝায়। সেটার ক্লাস তোমরা দেখে নেবে, সব বেসিক্স ক্লাসে আমার প্লে লিস্টে সবই পেয়ে যাবে। আবার ভার্ব দু প্রকারের আমি আলোচনা করেছিলাম একটি ক্লাসে, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, তাই না, বা হেল্পিং ভার্ব, মেইন ভার্ব। দুটো ভার্ব যদি পাশাপাশি থাকে একটা ক্লজে বা একটি বাক্যে, আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, খুব বুঝতে সুবিধা হবে সহজভাবে, ঠিক আছে। এবং অক্সিলারি ভার্ব নিজের মানে নিয়ে বসে না, প্রিন্সিপাল ভার্ব নিজের মানে নিয়ে বসে। তারপর এও আরেকবার রিভাইজ করে দিলাম। আবার ভার্বকে দুভাগে ভাগ করা যায়। আচ্ছা, আরও একটা বলেছিলাম, ফাইনাইট ইনফাইনাইট। যে ভার্ব টেন্সের ঘটনা থাকে তাকে ফাইনাইট ভার্ব বলে, যে ভার্ব টেন্সের ঘটনা থাকে না তাকে নন ফাইনাইট বা ইনফাইনাইট বলে। টেন্স তো ক্লিয়ার থাকতেই হবে, সব কাজে লাগবে ভার্ব অ্যান্ড টেন্স, ওকে। কারণ ভয়েস ন্যারেশন নাহলে কিছু বুঝতে হবে না, ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার নাহলে হবে, এটা বেসিক্স, সব স্টেপ বাই স্টেপ আসবে। 1 2 না জেনে 3 4-এর মাহাত্ম কী, কোনো নলেজ হবে?
যাই হোক, স্টেপ বাই স্টেপ আমি বলতে চাইছি, যেটা আসতে হবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ভার্ব আবার দু প্রকারে, কি ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। কি বললাম? ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ঘাবড়ানোর কিছু নেই, এত কিছু বেরিয়ে যাচ্ছে। আমি ওই জন্য স্টেপ বাই একসাথে না বলে স্টেপ বাই স্টেপ বলছি এবং করাতে করাতে বলছি, যাতে বুঝতে সুবিধা এবং সহজ মনে হয়। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব কি? আরে বাবা, ভয়েস চেঞ্জ করতে গেলে এটা তো সকলে জানো যে অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়। তো বাক্যটাতে তো অবজেক্ট থাকা দরকার। অবজেক্ট কি জিনিস স্যার? অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম, সাবজেক্ট হচ্ছে কর্তা, হচ্ছে অবজেক্ট হচ্ছে বাংলায় বলে কর্ম। কর্ম কাকে বলে স্যার? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় তাকে বলে কর্ম বা অবজেক্ট। কারণ বুঝতে অসুবিধা আছে? ধরো আমি বললাম, আমি তোমাকে একটি গিফট দিয়েছিলাম, বা তোমার রিলেটিভসরা তোমার জন্মদিনে তোমাকে একটি গিফট দিয়েছে। অনেক বড় হয়ে যাচ্ছে, সহজে বলছি, তোমার বাবা তোমাকে একটি পেন দিয়েছিল। তাহলে তোমার বাবা হচ্ছে কর্তা, বা তোমার প্যারেন্টস বলি বা তোমার রিলেটিভস বলি, তারা হচ্ছে কর্তা। দিয়েছিল কিছু কাজ করা বোঝায়, ক্রিয়া। আর কর্তার পরে তো ক্রিয়া বসে। সহজ বুদ্ধি তোমাদের শিখেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর, এস প্লাস ভি প্লাস আর। আর মানে রেস্ট, বাকি অংশ রেস্ট মানে। একটা ওয়ার্ডের মাল্টিপল মিনিংস হয়, ডিকশনারি দেখবে অবশ্যই, ঠিক আছে? আর কি বলছিলাম, হ্যাঁ, তো সাবজেক্টের পরে ভার্ব হয়ে গেল। বাবা দিয়েছিল কাকে? আমাকে, মি। ফাদার গেভ মি হোয়াট? কি? গিফট বা প্রেজেন্ট। প্রশ্ন করবে নিজে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই অবজেক্ট বেরিয়ে যাবে। তাহলে বাবা দিয়েছিল কি? গিফট। কাকে? আমাকে। ক্লিয়ার হয়েছে কিভাবে অবজেক্ট বার করবো? তাহলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বেরিয়ে যাবে। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে আগে এটা করতে হবে। আর অবশ্যই টেন্স বুঝতে হবে, বাক্যটা কোন টেন্সে আছে, কোন বাক্যে আছে। ওই যে অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সের ক্লাস দেখবে। বেসিক ক্লাসে শিখেছি 5 প্রকারের বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটিভ। সব দেখে নেবে এগুলো, যারা বুঝতে অসুবিধা আছে যাদের, যদি থেকে থাকে। তো বাক্যটা বিচার করতে হবে, কোন টেন্স বিচার করতে হবে, অবজেক্ট কোনটা আছে বাছো। আর দুটো অবজেক্ট থাকলে অনেকের সমস্যা হয়, সেগুলো আমি করাবো। ভয়েস চেঞ্জের যেমন ক্লাস করাবো, আপলোড করলেই, আমি ভয়েস চেঞ্জের ক্লাসগুলো নিলেই তোমরা ওগুলো অবশ্যই প্লে লিস্টে লক্ষ্য রাখবে। বললাম, বারবার বলছি, ব্যাস ওগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ভ্যারাইটি ইউজ আছে, বুঝতে পারছো? ভ্যারাইটি ইউজ আছে, সব বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো অবজেক্ট থাকলে কি বললাম, যদি কোনো ভার্ব অবজেক্ট নাই, কিভাবে অবজেক্ট বার করতে হবে বোঝাতে বললাম। কারণ অবজেক্ট না বার করতে পারলে কী করে করবে? সমস্যা মানে কি, অনেক বড় বাক্য যেগুলো থাকে অনেকে গুলিয়ে ফেলে, অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, কোনটাকে নেব, সাবজেক্ট করে আনবো। অনেক বড় মানে অংশটা, ভার্বের পরের অংশটা অনেক বড় থাকলে, আমি বলতে চাইছি বাক্যটা বড় হলে কোনো সমস্যা হবে না। আমি বলে দিলাম, এটা তো সহজ ছোট্ট বাক্য, সব রকম করাবো, ঠিক আছে? ভয়েসের ক্লাসগুলো লক্ষ্য রাখবে, বা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা ডু অ্যাজ ডিরেক্টেডের মাধ্যমেও করাবো। আমি প্র্যাকটিস তো করাতেই থাকবো, আমি বলেছি রেগুলারলি। সব ক্লাসগুলো তোমরা লক্ষ্য রেখো, সব শিখে যাবে। তো দেখো কি বললাম, অবজেক্টটাকে বাঁচবে। তো যদি ভার্ব অবজেক্ট নেয়, যদি ক্রিয়া কর্ম নেয়, তখন সেই ভার্বটাকে সকর্ম ক্রিয়া বাংলায় বলা হয়, বাংলা ব্যাকরণে। সকর্ম মানে কর্ম নিচ্ছে ক্রিয়াটা, ওই জন্য ওটাকে ওইটাকে ইংরেজিতে বলে ট্রানজিটিভ ভার্ব। আর যদি অবজেক্ট না নেয়, তখন সেই ভার্বটাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আর বাকিটা আমি ভয়েস চেঞ্জের ক্লাসে ডিটেলসে বলবো, ঠিক আছে? তো দেখো প্রশ্নটা ছিল, আই ইনহেরিটেড মাই ল্যান্ড। তো এখানে আমি টেন্সটা, কোন বাক্য আছে দেখো, আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম আমার জমিটা, ল্যান্ডটা। তাহলে এটা অ্যাসার্টিভ বাক্য আছে, এটুকু বুঝতে অসুবিধার কারোর কথা নাই। কর্তার সম্বন্ধে কিছু, এই যে আই কর্তা, তার সম্বন্ধে কিছু বর্ণনা করা বোঝালো। তো এই হচ্ছে সাবজেক্ট। এরকমভাবে শর্টে লিখে প্র্যাকটিস করবে যাদের একটু অসুবিধা আছে। সাবজেক্ট, এটা কি, এবার টেন্স নির্ধারণ, এবার টেন্স নির্ধারণ, ক্রিয়া কাল নির্ধারণ করে বলেছি না? তাহলে সাবজেক্টের পরে ভার্ব দেখতে পাচ্ছ, ভার্বটা কোন টেন্সে আছে? ইনহেরিট, ইনহেরিটেড, ইনহেরিটেড। তো এটা দেখতে পাচ্ছ V2 তে আছে, মানে ভার্বের পাস্ট ফর্মে আছে। অবশ্যই ডু ভার্ব পাস্ট ফর্মে আছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স। আই ইনহেরিটেড হোয়াট? প্রশ্ন করো, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই বললাম। তাহলে আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম কি? আমার ল্যান্ড। এই পুরোটাই অবজেক্ট না? ও ফর অবজেক্ট, শর্টে লিখছে, এগুলো তোমাদের বুঝিয়ে নিতে হবে, শর্ট টার্মসগুলো একদম, হ্যাঁ, ক্লিয়ার করবে। ভি ফর ভার্ব, এস ফর সাবজেক্ট, ও ফর অবজেক্ট। ওকে, তাহলে এখানে দেখো, ওইটাও শিখে নাও। অবজেক্ট কিন্তু একটা ওয়ার্ড হবে এমনটি কোনো নয়। অবজেক্ট একটা ওয়ার্ডও হতে পারে, অবজেক্ট একটা ফ্রেজও হতে পারে, অবজেক্ট একটা ক্লজও হতে পারে। ক্লিয়ার? যারা ফ্রেজ ক্লজ ক্লিয়ার আছে, মোটামুটি কিছুটা ধারণা আছে, তারা বুঝতে পারছো। আর যারা ফ্রেজ ক্লজ ঠিকঠাক বুঝতে পারছো না, ওয়েট করো, আমি ক্লাস যখনই আপলোড করে দেবো ফ্রেজ ক্লজের উপরে খুব শিগগিরই, তখন তোমাদের এগুলো জলের মতো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তো মাই ল্যান্ড, আমি এটা ক্লাসে বিভিন্ন সময় ফ্রেজটা আলোচনা করেওছি, এমনটি না যে সহজভাবে করিনি। ফ্রেজ কিছুই না, একদমই সোজা।
মোর দ্যান ওয়ান ওয়ার্ড, একের অধিক ওয়ার্ড যদি সেখানে টেন্সের গঠনের ভার্ব না থাকে, ফাইনাইট ভার্ব না থাকে। তো এখানে আছে, দেখো তো দেখি কোনো টেন্সের গঠনের ভার্ব আছে, এদিকে একের অধিক ওয়ার্ড না, মাই ল্যান্ড দুটো ওয়ার্ড না, তাহলে দুটো ওয়ার্ড মানে ওটাকে ফ্রেজ বলবো। তো আমি বোঝাতে পারছি যে অবজেক্ট একটা ওয়ার্ড হবে এমনটি না, অনেকে ভুল করে এগুলো, ওর জন্যই বলছি আমি শুধু ল্যান্ডটাকে নিয়ে আসবে, আর মাইটা কোথায় যাবে? তো মাই ল্যান্ড পুরোটাই অবজেক্ট। দেখো না, প্রশ্ন করো না, আমি ইনহেরিটেড, আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম কি আমার জমি। ক্লিয়ার হয়েছে? তো এই অবজেক্ট কি আর ভয়েস চেঞ্জের নিয়ম সবাই এটা জানো, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, মাঝখানে ভার্বটার ফর্ম চেঞ্জ হয়, সেই ফর্মটারও একটা ফর্মুলা আছে, ফর্মুলা থেকে ঘাবড়ানোর কিছু নেই, ও তো প্র্যাকটিসের ব্যাপার, একদম পুরো ভিতরে চলে আসবে। দেখো কীভাবে, একদমই ইজি। তো অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, দেখো এটা এইখানে চলে আসবে, এই সাবজেক্ট এদিকে চলে আসবে, এইখানে যে ভার্বটা আছে এইটা জাস্ট এইখানে একটা ফর্ম চেঞ্জ হবে। কি চেঞ্জ হয়ে যাবে আমি লিখে দিচ্ছি, দেখো B2 প্লাস V3, ভয়েস চেঞ্জের ক্লাসে সব এগুলো ক্লিয়ার হয়ে যাবে, লক্ষ্য রাখবে। B2 প্লাস V3, B2 মানে কি, B ফর বি ভার্ব, 2 ফর পাস্ট ফর্ম, তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম, কোন ভার্বের থার্ড ফর্ম? যে ভার্বটা ওখানে থাকবে, মূল ভার্ব আর কি, মূল ভার্ব মানে যে ভার্বটা মেন থাকবে এখানে, এখানে একটাই ভার্ব আছে ইনহেরিটেড, ওটাই তো প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, তো ওর থার্ড ফর্ম মানে ওর পাস্ট পার্টিসিপল ফর্ম। 3 মানে হচ্ছে বলেছিলাম ফিউচার নয়, 3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, 2 মানে পাস্ট ফর্ম, 1 মানে প্রেজেন্ট ফর্ম। ওকে, তো ব্যাস এই হয়ে গেল। আর দুটো ভার্ব চলে এলে কি শিখিয়েছি, আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, ব্যাস কত সহজে দেখো তোমরা অক্সিলারি, প্রিন্সিপাল, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, ফাইনাইট, ইনফাইনাইট সব কিছু বুঝে যাবে একই। দেখো তো মাই ল্যান্ড চলে এলো, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় বলেছি, এখানে লিখছে মাই ল্যান্ড, ব্যাস এবারে বিচার করো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট দেখো, সাবজেক্ট এক বচন আছে না, মাই ল্যান্ড আমার জমি, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, তাহলে B2 আছে, B2 মানে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ অথবা ওয়্যার, তাহলে ওয়াজ আর ওয়্যারের মধ্যে কোনটা সিঙ্গুলার? অবশ্যই ওয়াজ, আশা করি সবাই জানো, আমি এটা বলেওছি আগে, ওয়াজ এক বচন ভার্ব, ওয়্যার বহু বচন ভার্ব, তাহলে আরামসে এখানে ওয়াজ আনবো, কারণ B2 তো ওয়াজ আর ওয়্যার দুটো আছে, বি ভার্বের পাস্ট ফর্ম, তো ওয়াজ আনলাম যেহেতু এটা এক বচন, ওয়াজ। V3 ব্যাস, ইনহেরিটেড এর থার্ড ফর্ম কি? ইনহেরিটেড, এটা তো সেকেন্ড ফর্ম। আবার প্রচুর এরকম ভার্ব আছে, 3টে ফর্ম গ্রামার বইতে পড়তে বলেছি, এমন অনেক ভার্ব আছে যেগুলোর সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম সেম, ইডি যুক্ত হয়ে যায়, ঠিক আছে, প্রচুর আছে এরকম। তো মাই ল্যান্ড ওয়াজ ইনহেরিটেড, দেখো মাই ল্যান্ড ওয়াজ ইনহেরিটেড, ব্যাস তারপরে কি হয় মনে রাখবে, জেনারেলি, ইন জেনারেল, সাধারণত প্যাসিভ ভয়েস যখনই হয়ে যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তখন তোমাকে একটা বাই প্রিপোজিশন আনতে হবে, বেশিরভাগ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, বাচ্চা পরিবর্তনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, এরকম অনেক টিপিক্যাল ইউজ আছে, অনেক স্পেশাল ইউজ আছে, ব্যবহার আছে যেখানে বাই হয় না, বেশ কিছু আছে, সেগুলো আমি সব করাবো তোমাদের, একটু ওয়েট করো, এই প্র্যাকটিস ক্লাসেই সবই করাবো, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ক্লাসে, ঠিক আছে, প্র্যাকটিস করাতে করাতে ডুয়াস ডিরেক্টেড ট্রান্সফরমেশন অফ সিনথেসিস এই যে করাবো এক এক করে সব, এখানে সব কভার করে দেবো আমি, ঠিক আছে। আর ডিটেলস ক্লাস তো করাচ্ছি আমি থিওরিটিক্যাল, ওখানে তো পাবেই, এক এক করে সবই হবে, ঠিক আছে। মাই ল্যান্ড ওয়াজ ইনহেরিটেড বাই, আই আছে সাবজেক্ট, আই কি হয়ে যাবে আমি বলেছিলাম না, এখানে পার্সেন্ট চেঞ্জ হয় না, টেন্স চেঞ্জ হয় না, প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়, তাহলে আই ছিল সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে গেলে কি হয়ে যাবে, আই এর অবজেক্টিভ ফর্ম কি, মি না, ক্লিয়ার হয়েছে, আমি আমাকে, বাই মি, স্টপ হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট। তাহলে আমার জমি ইনহেরিটেড করা হয়েছিল, উত্তরাধিকার সূত্রে পাওয়া হয়েছিল আমার দ্বারা, আমি পেয়েছিলাম উত্তরাধিকার সূত্রে আমার জমি, আমার জমি উত্তরাধিকার সূত্রে পাওয়া হয়েছিল আমার দ্বারা। তাহলে এখানে কি হলো তোমরা লক্ষ্য করো, তাহলে ভয়েস চেঞ্জ জিনিসটা কি হলো, ভয়েস চেঞ্জ হচ্ছে, দেখো আমি এবার ডেফিনেশনও বুঝিয়ে দিচ্ছি, বাচ্য পরিবর্তন মানে এখানে কোনো বাক্য পরিবর্তন নয়, বাচ্য পরিবর্তন বাক্য পরিবর্তনের ফারাক আছে, বাক্য পরিবর্তন তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটিভ হয়ে যাবে, বাক্য রূপই পাল্টে যাবে, চেহারাই পাল্টে যাবে, সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে, সেই আবার গঠন অনুসারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড 3 প্রকারের বাক্য আছে। তো যাই হোক, এটা বাচ্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন মানে কি, বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, এখানে কোনো কালের পরিবর্তন হয় না, টেন্সের পরিবর্তন হয় না। দেখো হয়েছে কি, তুমি বলবে স্যার এই তো ওয়াজ এসছে, এইটা তো কিরকম হলো ব্যাপারটা, আরে এটা ফর্ম চেঞ্জ হয়েছে, এটা পাস্টেই আছে, সিম্পল পাস্ট টেন্সের টেন্স বুঝে গেছি, V2, ব্যাস যেই সিম্পল পাস্ট টেন্স তুমি দেখবে, লক্ষ্য করবে পাস্ট টেন্সটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটে আছে, সেটাকে তুমি টেন্স চেঞ্জ না, ভার্বটার ফর্ম চেঞ্জ হয়ে যায়, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়ে যায়, B2 প্লাস V3, এটুকু মাথায় রাখতে হবে, এটা মাথায় থেকে যাবে প্র্যাকটিস করতে করতে, B2 প্লাস V3, ঠিক আছে, কোনো গ্রামার ট্রামার বই চর্চা করার প্রয়োজন হবে না বিশেষ, ঠিক আছে, অত ঘাটাঘাটি করার দরকার নেই, কারণ সবাই বলেছি আমি বারবার যে সবাই কিন্তু অনেকেই গ্রামার বই ঘাটতে গিয়ে গুলিয়ে ফেলে অনেক, কারণ ওখানে অনেক কিছু থাকে, আমি যেটুকু দরকার সহজ বুদ্ধিতে আমার নিজের
মতো করে আমি তোমাদের সহজভাবে বলছি, যাতে সব ধরনের স্টুডেন্ট খুব সহজে এগুলো কাজে লাগাতে পারো, ঠিক আছে? তো B2 V3, তাহলে এখানে কোনো টেন্স চেঞ্জ হয়নি, কিন্তু দুটো ভার্ব আছে, ওয়াজ ইনহেরিটেড, দুটো ভার্ব, তাহলে কিছু কিছু আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল। তাহলে অক্সিলারি ভার্ব কি করে বলেছিলাম, টেন্স নির্ধারণ করে, তাহলে ওয়াজ পাস্ট টেন্সে আছে না, তাহলে মানে বাক্যটা তো পাস্ট টেন্সেই আছে, এটাও পাস্ট টেন্সেই প্রশ্নটা ছিল। কোনো টেন্স চেঞ্জ হয়েছে? টেন্স চেঞ্জ হয়নি, ক্লিয়ার হয়েছে? ভয়েস চেঞ্জে কোনো টেন্স চেঞ্জ হবে, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো। ভয়েস চেঞ্জ তাহলে দু প্রকারের, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সক্রিয় যেটাকে বলে, আর প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয়, মানে হচ্ছে কর্তা যখন সক্রিয়ভাবে কোনো কিছু করে তখন তাকে বলে অ্যাক্টিভ ভয়েস, আর কর্তা যখন নিষ্ক্রিয়ভাবে মানে কর্তার দ্বারা কিছু কাজ গৃহীত হয়, কর্তার দ্বারা কিছু কাজ গ্রহণ করা বোঝায়, তখন তাকে বলে প্যাসিভ ভয়েস। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের ভয়েস চেঞ্জটার মাধ্যমে অনেকটাই আমি ক্লিয়ার করে দিতে পারলাম। তারপরে তো সবই করাবো তোমাদের। এটা ক্লাস 12-এর কোনো মনে হলো, ক্লাস 12-এর লেভেলের কোনো কঠিন মনে হলো? কঠিন মনে হবে না, সব ধরনের স্টুডেন্টসই পারবে, বুঝতে পারবে, আরামসে করতে পারবে, ঠিক আছে? সে মাধ্যমিক হোক, ক্লাস 8, 7, 9 সবাই করতে পারবে আরামসে। তো নেক্সট একটি বাকি রইল 5 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর বাকি রইল। দ্য বয় সেড আই ডিড নট এইম টু চেঞ্জ দ্য ন্যারেশন। তো এটা একটু সময় লাগবে, বুঝতে পারছো, শুধু তো উত্তর বলে দিলে হবে না। আমি একটা করানো মানে, একটা ডুয়াস ডিরেক্টেড করানো মানে, সেটা কিন্তু পুরো একদম ওটার 9 অক্ষর তো একদম বিশ্লেষণ করে খুব সহজভাবে তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি, একদম থিওরি প্লাস বলতে পারো প্র্যাকটিক্যাল, মানে একদম ওর থিওরিটিক্যাল দিকও বুঝিয়ে দিচ্ছি সহজভাবে, আবার কিভাবে ও সলভ করবে তুমি সেটাও তোমাদের পথ বলে দিচ্ছি কিভাবে করবে সহজভাবে। তো তার জন্য তো একটু টাইম লাগবে ভালোভাবে করতে গেলে, তাই না? তো আজকে এই পর্যন্তই রইলো, আশা করি তোমরা এনজয় করেছো। ভয়েস চেঞ্জ কিছুটা হলো, একটা হলো, এনজয় করে থাকবে, এবং ভয়েস চেঞ্জের ক্লাস ফলো করবে অবশ্যই। ভয়েস চেঞ্জের যে ক্লাসগুলো আমি থিওরিটিক্যাল ক্লাস নেব সেগুলো লক্ষ্য রাখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবাই উপকৃত হয়। তো আজকে এই পর্যন্তই রইলো, নেক্সট ক্লাসে আমরা ন্যারেশন সংক্ষিপ্তভাবে আলোচনা করে এটা সলভ করব। তো এক এক করে এরকম চলতেই থাকবে। টেন্সের ক্লাসগুলো অবশ্যই দেখবে, সব দেখে নিও, প্রিভিয়াস ক্লাসগুলো যেগুলো আছে প্লে লিস্টটা লক্ষ্য রাখবে অবশ্যই। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত এলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।